ভালোভাবে দেখে শুনে যাস। হ্যালো গাইস, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আর আজকে চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। দেখতেই পাচ্ছ, প্রথমে মাকে প্রণাম করলাম, তারপর বউকে টাটা দিলাম। এবার ব্যাগ নিয়ে আস্তে আস্তে রওনা দিচ্ছি। মনে এক অদম্য ইচ্ছা, একটু ভয় ভয়ও লাগছে, যেহেতু ফার্স্ট টাইম জীবনে কোনোদিন এরকম জার্নি করিনি। জার্নিটা বলতে রানাঘাট টু তারাপীঠ সাইকেল জার্নি। চলো এবার আমরা আস্তে আস্তে আমাদের সাইকেলের দিকে যাবো। পাওয়া যায় তো ফাইনালি অনেক কথা বলতে বলতে আমরা স্টার্ট করে দিয়েছিলাম আমাদের জার্নি। আর আমরা চলে আসলাম এখন কালীনারায়ণপুর ব্রিজ। ইতিমধ্যে দেখতেই পাচ্ছ এটা কালীনারায়ণপুর ব্রিজ পায়ে হেঁটে। তো রাধানগর আস্তে আস্তে দেখি ভাইয়ের চাকার হাওয়া কমে গেছে, তো হাওয়া দিয়ে নিলাম। তারপরে দেখতেই পাচ্ছে তাহেরপুর চলে এসেছি, তাহেরপুর গেট এটা। হ্যালো গাইস, এই যে দেখতে পাচ্ছ আমরা ইতিমধ্যে বাতকুল্লা ঢুকে পড়েছি। এখন বাজে 1:05 আর বাড়ি থেকে বেরিয়েছিলাম 11:45-এ। তো এটুকুর মধ্যে আমরা এতটাই আসতে পেরেছি। এই যে বাতকুল্লা, কি হয়েছিল এখানে, হয়তো বিয়ে টিয়ে হয়েছিল, যাই হোক কিছু হয়তো হবে। তো কৃষ্ণনগর গিয়ে যেতে দেখছি কোথাও অন্ধকার, কোথাও আবার একটু আলোর মুখ দেখতে পাচ্ছি। যেমন এতক্ষণ অন্ধকার ছিল, আবার একটু আলোর মুখ দেখতে পারলাম। এরপরে আবারও অনেক জায়গায় অন্ধকার দেখবো, এরকমই রাস্তা ছিল যেহেতু রাতে বেরিয়েছিল। গাইস, এখন 1:48 বাজে আর আমরা এখন কৃষ্ণনগর পৌঁছে গেছি। তো আমাদের সাইকেলটা এখানে একটু হোল্ড ডাউন করেছি, আমরা একটু দাঁড়িয়েছি। তো দাঁড়িয়ে ভিডিওটা করে নিলাম, নিয়ে এবার আবার সাইকেল ছাড়বো, একটু ম্যাপটা দেখবো। টাটা, বাই বাই। তো আমরা কৃষ্ণনগর বেশিক্ষণ না দাঁড়িয়ে আমরা আবার স্টার্ট করে দিলাম আমাদের জার্নি, যেহেতু আমরা এতটা পথ যাব। আর আমরা রাতে বেরিয়েছি এই জন্যে, যেহেতু আমাদের এদিকে কম বেশি চেনা আছে। আমাদের মোটামুটি পলাশির পরে গিয়ে যেহেতু দিনের বেলা পাই, তার জন্য আমাদের বেরোনো রাতে। তো রাতে এসে সত্যি কথা বলতে খুবই পস্তি ছিলাম, কারণ রাতে বিপদে পড়লে মানুষজন তো থাকে না, এই জন্য হয়তো উদ্ধার হওয়াটাও খুব কঠিন। আমি মনে করি মানে এটা করার পরে আমার যে ভুল ধারণাটা ছিল সেটা ভেঙে গেছে। এটা হচ্ছে কৃষ্ণনগর পিডব্লিউডি মোড়। তো কৃষ্ণনগর পিডব্লিউডি মোড় ছাড়ার পরে এটা সবাই দেখতেই পাচ্ছে, সে নবদ্বীপের ব্রিজ যেটার উপর দিয়ে ট্রেন যায়। তো আমরা এই পাশের ব্রিজ দিয়ে চলে যাচ্ছি, আর দেখো কি অন্ধকার। তো এই জায়গাটা একটু গাড়ির চাপ কম আছে কিন্তু। হ্যালো গাইস, তোমরা দেখতে পাচ্ছ আমরা বাহাদুরপুর প্রায় ঢুকে গেছি, বাহাদুরপুরে আছি। তো রাস্তার মাঝখানে একটা অ্যালুমিনিয়ামের প্লেট ছিল, আর তাতে কিছু পিন ছিল। সেই পিনের কারণে আমাদের এই সাইকেলটা লিক হয়ে গেছে। তো আমরা এখন সামনে ভগবানের কৃপায় টায়ারের দোকানে পেয়ে গেছি। এখন এই লোককে ডাকা হচ্ছে, দেখা যাক কি বলে। ও কাকু, কাকু, আমরা এই রানাঘাট থেকে সাইকেল নিয়ে তারাপীঠ যাচ্ছিলাম। তো আমাদের এই সাইকেলটা একটু লিক হয়ে গেছে, আপনি কি একটু সেরে দিতে পারবেন? হ্যাঁ, একটু দিন না প্লিজ, একটু দেখুন না চেষ্টা করে, যদি হয় তো খুব ভালো হয়। একটু আসেন না বাইরে। হ্যাঁ, কম বেশি লাগে, বল বেশি কম যদি কিছু লাগে। তো গাইস, আমাদের কপাল খারাপ, ওই লোক আমাদের কিছুটাই করে দিল না, কারণ ওরা বড় গাড়ির কাজ করে, এইসব ছোট সাইকেল ফাইকেলের কাজ করবে না। তো এখন কি করব, যতটা পারা যায় হেঁটে যাওয়া যাক, দেখা যাক কি হয় আমাদের সামনে। তো এখন বাজে 2:31, আমরা একটু হেঁটে এসে আর একটা দোকান পেয়ে গেলাম। ইনি বাইরে শুয়ে আছে, দেখি কি করে আমাদের সাথে। অবশেষে ইনিও আমাদের ফিরিয়ে দিলেন। তো গাইস, এখন দেখতে পাচ্ছ ধুবুলিয়ার মধ্যে আমরা ঢুকে পড়েছি। চারি সাইডে জঙ্গল আর মাঠ ফাট, আর দু সাইড দিয়ে শুধু গাড়ি যাচ্ছে। আমাদের একটা সাইকেল লিক, সেই অবস্থায় আমরা যাচ্ছি। দেখো আমাদের অবস্থাটা, চারিদিকের অবস্থা দেখো, শুধু গাড়ি, কুয়াশা আর ধুলো, আর কত বড় বড় গাড়ি পাশ দিয়ে বেরিয়ে যাচ্ছে। হ্যালো গাইস, তোমরা এখন দেখতে পাচ্ছ আমরা হাসাডাঙ্গা বাস স্ট্যান্ডে একটু স্টপেজ হয়েছি, যেহেতু আমাদের সাইকেলের চাকাটা লিক হয়ে গেছে। তো তার জন্য আমরা এখানে একটুখানি কিছুক্ষণ রেস্ট নেব, সকালের ওয়েট করব। এবার দেখা যাক কতক্ষণ রেস্ট করি, তারপরে আবার হাঁটা ধরবো। বাজে মাত্র সবে 3:34। এখানে মোটামুটি 1-1.5 ঘন্টা এখনও থাকবো, থেকে একটু রেস্টও হয়ে যাবে, সকাল হয়ে যাবে, দোকান খুলে ফেলবে। তারপরে সাইকেলের লিকটা সেরে যদি হাঁটলাম, যতটা সাইকেলের দোকান আসে ততটা তো হাঁটতে এমনিও হবে অমনিও হবে, তারপরে আবার সাইকেল চালিয়ে যতটা এগোনো যায়। তো গাইস, 3:50 বাজে আমরা আবার এখান থেকে বেরিয়ে পড়লাম। আমরা ভাবলাম যে আমরা হয়তো খুব ক্লান্ত হয়ে পড়েছি, 1-1.5 ঘন্টা থাকবো, কিন্তু মোটেও সেটা না, আমরা একদমই ক্লান্ত হইনি। আমাদের মন তো সেখানে যাওয়ার জন্য ছটফট করছে, আর কখন সাইকেলটা সেরে আবার সাইকেলটা চালাতে পারবো, সেই উদ্দেশ্যে আবার রওনা দিলাম। চলো তারপরে আবার দেখা যাচ্ছে।
গাইস তোমরা দেখতেই পাচ্ছ এটা ধুবুলিয়া, আর এখন বাজে 4:03, রাইট 4:03 বাজে। আর আমরা দেখো রেস্ট নিয়ে হেঁটে সাইকেল চালিয়ে 4টের মধ্যে একদম ধুবুলিয়া সুস্থভাবে পৌঁছে গেছি। গাইস আমাদের ক্লান্তি তো একদমই আসছে না, আর আমরা যতটা যাচ্ছি আর ততটাই আমাদের কাছে এটা রোমাঞ্চকর অ্যাডভেঞ্চার হয়ে উঠছে। আমরা ভাবছি কখন তারাপীঠ গিয়ে পৌঁছাবো, দেখা যাক। চলো যেতে যেতে তোমাদের সাথে আরও কথাবার্তা হবে। হ্যালো গাইস, এখন 4:42 বাজে, আর আমরা এখন এর মধ্যে চলে এসেছি ধুবুলিয়া নেতাজি পার্কে। এখানে এসে একটু দাঁড়িয়েছি, কাকার দোকান থেকে চা খাবো, খেয়ে আবার চাটা খেয়ে এদের কাছ থেকে একটু রাস্তাঘাট শুনে বুঝে আবার যাব। এখনও সাইকেল লিক আছে, তো দোকান খোলা অবধি আমরা অপেক্ষা করব। হাই গাইস, এখন এখানে আছি আমরা। গাইস তোমরা দেখতে পাচ্ছ এই সে কাকার দোকান, যে কাকার দোকানে দাঁড়িয়ে আমরা চা খেয়েছি এবং রেস্ট নিয়েছি। তো এই কাকা দেখিয়ে দিল যে রাস্তাটা, রোডটা পার হও, পার হয়ে ওপারে দেখো ওই গলি দেখা যাচ্ছে, গলি থেকে গিয়েই 2-1টা দোকানের পরেই ওই দোকানটা পেয়ে যাবে। সাইকেলের দোকানটা একদম সকাল সকাল খুলে 7টার মধ্যে খুলে দেবে। তো আমরা আস্তে আস্তে সেই দিকে এগোচ্ছিলাম, আর যেতে যেতে হাঁটতে হাঁটতে যাচ্ছিলাম একদম সকাল সকাল। খুব ভালো লাগছিল, যেহেতু সারার জায়গা যেতে যেতে আবার মন্দিরটা দেখলাম, মন্দিরে লাইটিং জ্বলছিল, খুব সুন্দর লাগছিল। তো আমরা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছিলাম আর ভাবছিলাম কোনটা দোকান হতে পারে, যেহেতু সাইকেলের দোকান পেয়ে গেছি। এখন দেখা যাক এই কাকুকে ডেকে এই কাকু কি করে। ও কাকু, ও সাইকেলওয়ালা কাকু। একটু বসতে হবে। হ্যাঁ হ্যাঁ, এখানে কিছুক্ষণ বসতে কি করবো, তুই তো এতক্ষণ তো খেয়ালই করাস নি আমাকে। এই গাইস অবশেষে আমাদের ট্যাটু নতুন লাগানো হয়ে গেল, এবার আমরা আবার রওনা দেবো। তো গাইস দেখতেই পাচ্ছ আমাদের সাইকেল আবার রেডি, আমরা এখন বেরিয়ে পড়ছি নেতাজি পার্ক ধুবুলিয়া থেকে আবার টান টান রওনা তারাপীঠ। তো গাইস আমাদের সাইকেল আবার রেডি, আমরা আবার চলতে শুরু করেছি। তো এখন এই ধুবুলিয়া নেতাজি পার্ক থেকে আমরা আবার রওনা দেবো তারাপীঠ বলে। হাই করে দাও। প্রথমে আমরা চলে আসলাম সিংহাটি, তারপর গাছা বাজার, তারপর ভোলাডাঙ্গা। এই করতে করতে আস্তে আস্তে হাইওয়ে উপর যেতে যেতে এই হাইওয়ে থেকে নিচটা এত লং লাগছিল যে যার জন্য ভিডিও করলাম। আর দেখো নিচে কতটা গরম, তো সত্যি কথা। আর সকালবেলা ফুরফুরে নতুন আস্তে আস্তে রোদ্দুর উঠছে, নতুন দিনের আলো, সত্যিই একটা রোমাঞ্চকর ব্যাপার, সেই মজা লাগছে। তো এই করতে করতে দুজন টুকটুক করতে করতে ঢুকেও গেলাম বেথুয়া ডৌড়ি ছেড়ে আস্তে আস্তে চলে আসলাম টোল প্লাজায়। হ্যালো গাইস, তোমরা দেখতে পাচ্ছ যে আমরা টোল প্লাজার কাছে চলে এসেছি। এখনও অনেক রাস্তায় জানি, তবুও দেখো আমরা কতটা এগিয়ে আসতে পেরেছি। যাই হোক, যত বাধা বিপত্তি আসুক আমরা কিন্তু অনেকটা এগিয়ে গেছি। এখন বাজে সবে মাত্র 8:40। দেখো সামনে টোল প্লাজা। এটা কোথায় দাদা? হ্যালো গাইস, দেখতে পাচ্ছি ইতিমধ্যে আমরা বিক্রমপুর চলে এসেছি, আর এসে দেখছি এখানে গুড় বানানো হচ্ছে আর গাছ কেটে রসও ঝুলানো আছে। তো অনেক দিন আমাদের ওইদিকে পিওর রস খাওয়া হয় না, তো দেখি এদার থেকে রস খেয়ে কেমন লাগে। এখান থেকে তারাপীঠটা কতটা এখনো? হ্যালো বন্ধুরা, এখন বাজে 9:26 আর আমরা চলে এসেছি দেবগ্রাম। আমরা এই তারামা সুইটস থেকে এখন কিছু খাওয়া দাওয়া করবো, করে আবার বেরোবো। এটা নদী না খাল না বিল? এদিকে অনেকটা আছে, এদিকটা বেশি না। এমনি শেষ নাকি এর? এখন বাজে 10:19 আর আমরা পৌঁছে গেছি পলাশী। তো দেখা যাক কতক্ষণে তারাপীঠে আমরা পৌঁছাই। আমরা এখনও সাইকেল কোথাও হোল্ড করিনি, একটু দাঁড়িয়েছি।
গাইস তোমরা সবাই নিশ্চয়ই এই জায়গাটা থেকে চিনতে পারছো, পলাশী স্মৃতিসৌধ। আর এই স্মৃতিসৌধর পাশ দিয়ে আমরা চলে যাবো, এর ভেতর দিয়ে চলে যাবো একদম রামনগর ঘাট। আর এরকম পলাশী স্টেডিয়াম ছাড়লাম, আর রামনগর ঘাট যেতে রাস্তায় দুটো মন্দির পড়লো। মন্দির দুটো আমার তো খুবই সুন্দর লেগেছে, তোমাদের কেমন লাগলো সবাই কমেন্টে জানিও। একটা মা কালীর মন্দির আর একটা বাবা ভোলানাথের মন্দির। এরকম টুকটাক রাস্তায় অনেক কিছু দেখতে দেখতে আমরা চলে আসলাম আস্তে আস্তে রামনগর ঘাটের দিকে। প্রায় অনেক কাছেই চলে এসেছি। এ দেখো ঘাট, সামনে গঙ্গা। এবার আমরা আস্তে আস্তে উঠবো বোর্ডে। বোট, কেউ বলে নৌকা, কেউ বলে ভ্যাসাল, কেউ বলে লঞ্চার, কেউ বলে ট্রলার। তো যে যাই বলুক, আমাদের পার হওয়া নিয়ে কথা, আমরা জলপথ পার হব। জলপথ পার হচ্ছে মানে এটা বোট বললেই চলে, বোটের উপরে আমরা যাব। তো ফাইনালি আমরা উঠে পড়েছি বোর্ডের উপরে। আর গাইস দেখতেই পাচ্ছ, সত্যি এর আগে আমি একবার উঠেছিলাম কালনাতে, যখন তারকেশ্বর যাচ্ছিলাম তখন গাড়িতে করে উঠেছিলাম। আর আবার দ্বিতীয়বার উঠলাম, সত্যি খুব ভালো লাগছে। আর আমাদের বোটটাও ছেড়ে দিয়েছে, একটা বড় গাড়ি এসেছিলো, যেহেতু বোট ছেড়ে দিয়েছে তার সাথে বড় গাড়িটাকে আর নিল না। আমরা ফাঁকা বোটেই যাচ্ছি, সত্যি খুব ভালো লাগছে। তারপর ঘাট পার হয়ে দেখছিলাম যে এক জায়গায় একটু খেলা হচ্ছে, তাই একটু ছোট করে ভিডিও করলাম। এই করতে করতে কখন যে চলে আসলাম এত ভিতরে, আর ফোনে চার্জ ছিল না, এই জন্য ভিডিও বেশি একটা করতে পারিনি, যেহেতু আমাকে ম্যাপ দেখতে হবে। এরপরের থেকে আমার কাছে ফোনে চার্জ না থাকার কারণে বেশি ভিডিও নেই। কিন্তু আর এই যে জায়গাটা তোমাদের দেখাচ্ছি, এই জায়গাটা একবার দেখো, যতদূর দু চোখ যাচ্ছে ততদূর খালি জমি। এখন বাজে 1:12, আর আমরা রামনগর ঘাট পার করে এসে প্রায় রামনগর ঘাট আর তারাপীঠের মাঝামাঝি প্রায় অনেকটাই চলে এসেছি। এই জায়গার নাম মনে হয় চৌগাছা যত সম্ভব। আর এখন আমরা একটু আখের রস খেয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছি আমি রুমের মধ্যে মানে কোনো রকম একটু এসে ফ্রেশ ট্রেশ হয়ে রেডি হয়েছি, একটু নিচে যাবো চা ফা খেতে। এতটা জার্নি করে এসে ঘরেও ভালো লাগছে না। তো দেখো আমি এই রুমটা পছন্দ করে নিয়েছি, রুমটা কেমন হয়েছে বলবে সবাই। আর ওয়াশরুমটা দেখাতে পারতাম, কিন্তু ওয়াশরুম দেখে কী হবে, ওয়াশরুম সবারটাই প্রায়। তো যাই হোক, চলো তোমাদের একটু বাইরের ভিউটা দেখানো হোক। তো আমার রুমের বাইরেটা দেখতে পাচ্ছি এরকম। আর এপাশে তো দেখতে পাচ্ছ সিঁড়ি, সিঁড়ি দিয়ে যাবো না, এপাশে লিফট আছে। আচ্ছা, লিফটে এরা নেমে যাক, তারপরে আমরাও যাবো লিফটে। তো গাইস এবার দেখতে পাচ্ছ আমরা আস্তে আস্তে লিফটের দিকে যাচ্ছি। আমার ভাই টুক করে বাটনটা প্রেস করে দাও, তো আমরা থাকবো লিফটের অপেক্ষায়। আশা করি লিফট এখনই চলে আসবে, দেখা যাক। ও মাই গড, মাইন্ড ব্লোয়িং! ফার্স্ট টাইম আমি এই লিফটে উঠেছি। লিফট তো না, লিফট। উফ, একটা ছবি কিনতে হচ্ছে। হ্যাঁ, ছবি এখন কিনতে হবে না, পরে না না, ফটোটা আমার পরে কিনলাম, যে দোকান তো পুষা দিন নেবো। সাইকেল দুটো ছবি তো। যাই হোক গাইস, এই দেখো আমাদের সাইকেল, আমরা ফ্রেশ হয়ে এসেছি, আমাদের সাইকেলগুলো এখানে পড়ে রয়েছে। তো এখানে সাইকেল দুটোকে একটু দেখে গেলাম আমরা। আমার সাইকেল, এটা ভাইয়ের সাইকেল। চলো লেটস গো, সামনে করা যাক। আর এই দেখো গাইস, দেখতে পাচ্ছ আমাদের ঘরের চাবি, এটা আমার পকেটে আছে, কোনো চাপ নেই। আর আমরা আছি এই লজটাতে, বিকি গেস্ট হাউস। খুব ভালো ব্যবহার এনাদের, যতক্ষণ আছি দেখছি তো খুবই ভালো ব্যবহার। বিকি গেস্ট হাউস, খুব অল্প পয়সায় ঘর। হ্যালো গাইস, তো দেখতে পাচ্ছ আমি তারাপীঠে একদমই নতুন, সত্যি কথা বলতে ফার্স্ট টাইম, কোনো দিনের আগে তারাপীঠ আসিনি। তারাপীঠ জায়গাটা কীরকম কী বৃত্তান্ত জানি না। তো রাস্তায় আসতে গিয়ে প্রচুর বাধার সম্মুখীন হয়েছি, তো অবশেষে মা আমাদের টেনেছেন। তো আমরা একটু ফ্রেশ ট্রেশ হয়ে আসলাম। এই তারাপীঠের সাইডগুলো তোমাদের সবাইকে একটু দেখাচ্ছি, দেখতে থাকো আমার সাথে। আর এই যে গ্যাস, তোমরা যে গেটটা দেখতে পাচ্ছ, আমরা তো ভিতর দিয়ে সাইকেল নিয়ে এসেছি, একটু শর্ট হওয়ার জন্য ভিতর দিয়ে এসেছি, কিন্তু শর্ট তো আমাদের মোটেও হয়নি। বাট এই গেটটা দেখে নাও, এটা হচ্ছে ভিআইপি পাস গেট। যারা ভিআইপি থাকে, ভিআইপিদের জন্য এই গেটটা। এবং এবার ভিআইপি মানে এমন নয় যে শুধু ভিআইপি, নর্মাল মানুষে যেতে পারে, কিন্তু নর্মাল মানুষের গেট এখান থেকে আরও 1 কিলোমিটার যেতে হয়। তো দেখো চারি সাইডটা তোমরা সবাই। তারকেশ্বরও সেম এরকম সিস্টেম, সেম। তারকেশ্বর দুবার গেলাম তো সেম একই রকমভাবে সাজানো। এখানেও দোকান ফোকান যেমন এরকম গলি সাজানো, এরকম হোটেল ওখানেও তাই। ওই যে এখানে যেমন মা তারার মন্দির, ওখানেও সেই তারকেশ্বর মন্দির, সেম ব্যাপার একদম, একটু ডিফারেন্স নেই। আমি তো প্রথমে এসে ভাবলাম আমি কোন জায়গায় আসলাম, এটা তারকেশ্বর আসলাম না তারাপীঠ আসলাম। ওহ মাই গড, মায়ের ফটোগুলো সত্যি খুব ভালো লাগছে। ফটোটা কি এখন না, কি বলেছি, এখন না 10 টাকা। মা তারার প্রচুর ফটো আছে এখানে, বামদেবের ফটো আছে, তার সাথে মালা আছে, প্যারা আছে, এখানকার মেন সন্দেশ প্যারা জানি।
তো যাই হোক গাইস, দেখতে পাচ্ছ একদম মন্দিরের সামনে এসে ওই যে মার মন্দির দেখা যায়। আমরা না দেখতে পারলেও মার মন্দির কিন্তু আমাদের টুকি দিয়ে দেখছে। এই দেখো মাকে দেখা যাচ্ছে। জয় মা তারা। এই যে মা তারার মন্দিরের পাশে আছে, দেখো মা তারার মন্দিরে ওই যে চূড়াটা দেখা যাচ্ছে মা তারার মন্দিরে। জয় তারা জয় জয় তারা, জয় মা তারা জয়। সত্যি খুবই ভালো লাগছে মায়ের মন্দিরে এসে। আমরা এখানে পুজো দিতে আসিনি এখানে, কিন্তু একটু ঘুরতে এসে ঘুরে দেখছি, সত্যি খুব খুব ভালো লাগছে মায়ের মন্দির। তো যাই হোক, মায়ের মন্দিরে হয়তো এখন ফাঁকা আছে, তো সে কারণে কোনো অসুবিধা হচ্ছে না। আমরা একটু টুকটাক ভিডিও করতে করতে যাচ্ছি, দেখা যাক আমাদের কেউ কিছু বলে নাকি। এটা চন্দ্রচর ভৈরবের মন্দির, মানে বাবা ভোলানাথের মন্দির। দেখে বোঝা যাচ্ছে ওই যে বামদেবকে দেখা যাচ্ছে। বিষ্ণু নারায়ণ ষষ্ঠী মাতার মন্দির। জয় জয় ষষ্ঠী মাতা, জয় বিষ্ণু নারায়ণ। আমরা মায়ের মন্দিরের কাছে এসেও মায়ের কাছে এখন যেতে পারছি না, কারণ এই দেখো কত লাইন পড়েছে। আর আমরা তো এখন পুজো দিতে আসিনি, অযথা কেন যারা পুণ্যার্থীরা আছে তাদেরকে কষ্ট দিয়ে কোনো লাভ নেই। তো আমরা এমনি একটু লিগাল থাকি, আমরা একটু দেখতে এসেছি, দেখাশোনা করি মায়ের প্রচুর প্রাচীন মন্দির। জয় তারা জয় মা। গাইস দেখো কি নসিব আমাদের, আমরাও আসলাম, ঠাকুর দেখাও হলো, তারপরে লাইট সব অফ করে দিল। শ্মশান এখানে। হ্যালো গাইস, বলছিলাম কে যেন বলেছিলে সাইকেল নিয়ে তারাপীঠ আসতে পারবো না। এই দেখো তারাপীঠ সাইকেল নিয়ে আবার বাড়ি যাবো। তো গাইস, কালকে যেহেতু আমরা পুজো দেবো তার জন্য নিয়ে চলে আসলাম নিরামিষ রুটি আর নিরামিষ তরকা খেয়ে দিয়ে। তো গাইস, আজকের মতন এটুকুই। টাটা বাই বাই, সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। আর এরকম ভিডিও দেখার জন্য আমার চ্যানেল সাবস্ক্রাইব করে